দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক বন্ধুরা দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। যদি পেঁয়াজের ফলন ভালো হয় তাহলে আমরা বিদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারবো, কারণ আমরা বিদেশ থেকে আমাদের দেশে পেঁয়াজের কোনো দরকার নাই। আমি গত বছরে 3 ভাগের 2 ভাগ লস হয়েছে ওই পেঁয়াজে, ওই দিকে খেয়াল করে সরকারের মাথায় রেখে এবারে সিদ্ধান্ত নিতে হবে, কারণ এত পেঁয়াজের আবাদ হবে এই বছরে যা বাইরের পেঁয়াজের কোনো দরকারই নাই। আর এই মুড়ি কাটা পেঁয়াজের সামনে যদি বাইরের পেঁয়াজ আসে তাহলে যারা আনবে তারাও মরবে, আর কৃষক তো মরবেই। আর প্রত্যেকটা সবজির বাজারের দাম বেশি, সেই হিসাবে পেঁয়াজের বাজারের দাম খুব একটা বেশি না। আমাদেরকে মাথায় রাখতে হবে যে কৃষক বান্ধব বাংলাদেশ, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক যদি মারা যায় তাহলে বাংলাদেশে মেরুদণ্ড ভেঙে যাবে। এই জন্য কৃষকের দিকে খেয়াল রেখে বাইরের পেঁয়াজের দরকার নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আজকে তো 14 অক্টোবর আঙ্কেল। 14 অক্টোবর রোজ মঙ্গলবার। তো কি অবস্থা বাজারের আজকে আঙ্কেল? পেঁয়াজের বাজারের কথা কি বলবো, শ্যামবাজারে যে বাজার তার থেকে হাটে ঘাটে বাজার বেশি। আমাদের এখানে আজকে সর্বোচ্চ 68 টাকা, নিচে 65 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে। এক সপ্তাহ ধরে একভাবেই আছে, এই একদরে আছে, কিন্তু আজ 2-3 দিন ধরে 2-3 টাকা কেজিতে বেশি বাজারকে, 2-3 টাকা কেজিতে বাজার বেশি। কিন্তু হাটে যা আমরা যা শুনতে পাচ্ছি 2500 থেকে 2700 টাকা বাজার। তো হাটের সাথে শ্যামবাজারে বেচা কেনার কোনো মিল নাই। ওই আশায় ব্যাপারীরা কেনে যে লাভের আশায় হয়তো আগামীকাল হয়তো 2 টাকা বাড়বে, সেই হিসাবে পেঁয়াজ কেনে, কিন্তু সেই হিসাবে দেখা যাচ্ছে যে পরের দিনে 2 টাকা বাড়ে না। মাঝখানে আঙ্কেল ব্যাপারীদের ব্যাপক লস। ব্যাপারীদের এই বছরে ব্যাপারীরা যারা ঢাকায় ব্যবসা করে তারা কেই ভালো নাই, প্রত্যেকটা ব্যাপারীর লস আছে। দেখা যাচ্ছে 10 দিনের হয়তো 2 দিন লাভ হয়, 8 দিন লস হয়। তো এইভাবে ব্যবসা করে করে দেখা যাচ্ছে ব্যাপারীরা একেবারে ফকির হয়ে গেছে, তাদের চালান পাতি একেবারে নাই। তো আঙ্কেল, এখন যাদের রাখি ব্যবসায়ীরা আছে তাদের হাতেই তো সব মাল, এইগুলাও সবই রাখি ব্যবসায়ীদের, তাই না? এইগুলা রাখি কিছু বড় কৃষকের হাতেও আছে, রাখি আলাদা তো আছেই, কৃষকের হাতেও আছে, কিন্তু এখনো 2 মাস টাইম আছে। 2 মাস পরে হয়তো মুড়ি কাটা পেঁয়াজ দেখা যেতে পারে। তো 2 মাস এখনো টাইম আছে। আস্তে আস্তে এই 2 মাসের মধ্যে যাদের হাতে পেঁয়াজ আছে তারা 2 মাসের মধ্যে বেচে কভার করতে হবে, না হলে মুড়ি কাটা আসলে পরে তখন বাজার আস্তে আস্তে হয়তো পড়ে যাবে। এই বছরে ফয়সাল তোমাকে একটা আমি রিপোর্ট দিই যে বাংলাদেশে বীজের দাম কম থাকার কারণে ব্যাপক পেঁয়াজের আবাদ হবে, ব্যাপক পেঁয়াজের আবাদ হবে। আল্লাহ তাআলা যদি কোনো বালা মুসিবত না দেয়, যদি পেঁয়াজের ফলন ভালো হয় তাহলে আমরা বিদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারবো, কারণ আমরা বিদেশ থেকে আমাদের দেশে পেঁয়াজের কোনো দরকার নাই। আমি সরকারের কাছে মেসেজ দিতে চাই, 2 মাসের মধ্যে হয়তো 2-10 টাকা পেঁয়াজের বাজার বাড়তে পারে। বাড়লেই যে মানুষের কথা, কিছু ইম্পোর্টার আছে বা আদার্স কোনো লোক আছে যে লাভের আশায় বলবে বা যে আপনারা এই আইপি দেন, এলসি দেন, তো এইটা দিবার সম্মুখীন হবে না। কারণ হচ্ছে 2 মাস পরে, 1.5 মাস 2 মাস পরে মুড়ি কাটা আসবে, তখন এলসি যদি দেয় গতবারের মতন এই মুড়ি কাটা যারা লাগাইছে একের কৃষক এবারও ফকির হয়ে যাবে। এই জন্য বাইরের কোনো পেঁয়াজ দরকার নাই। 100 টাকা পেঁয়াজও যদি হয় তাও পেঁয়াজ, বাইরের পেঁয়াজ দরকার নাই, কারণ হচ্ছে বেশি দিন আর টাইম নাই। পেঁয়াজ একেবারে ভরপুর এখন আবাদ হচ্ছে, লাগাচ্ছে। আর ঈশ্বরদের পেঁয়াজ আরো 15 দিন আগের থেকে লাগাচ্ছে। 15 দিন আগে, তাহলে 1.5-2 মাস পরেই আমাদের নতুন পেঁয়াজ আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। এবছর আঙ্কেল গত বছরের চেয়ে 4 ভাগের 1 ভাগ হচ্ছে মুড়ি কাটা বীজের দাম, প্রায় 2500 টাকার মতো। গত বছর নাকি 10 থেকে 12,000 টাকা ছিল। এই বছরে বীজের দাম কম আছে, ঠিক আছে, কিন্তু জমির খাজনার দাম বেশি, বীজের মানে বীজ, কামলা, মানে নানান আদার্স খরচটা বেশি, কিন্তু বীজের দাম কম আছে। বীজের দাম দেখা যাচ্ছে গত বছরে হয়তো 60-70 হাজার টাকা পড়ছে, এবার 20-25 হাজার টাকার মধ্যে
বিঘা প্রতি বীজের দাম হয়ে যায়। এই জায়গাটা দেখা যাচ্ছে হয়তো 35-40 হাজার টাকা সেভ হয়। আবার অন্য দিক দিয়ে জমি জাতির দিক দিয়ে আর 5,000 টাকা ওইদিকে খরচা বেশি পড়ে। তো যাই হোক, মানে এই বছরে পেঁয়াজ আবাদে কিছুটা সাশ্রয় আছে, কৃষকের পক্ষে আছে, কিন্তু গত বছরে 3 ভাগের 2 ভাগ লস হয়েছে। ওই পেঁয়াজে ওই দিকে খেয়াল করে সরকারের মাথায় রেখে এবারে সিদ্ধান্ত নিতে হবে, কারণ এত পেঁয়াজের আবাদ হবে এই বছরে, বাইরের পেঁয়াজের কোনো দরকারই নাই। আর এই মুড়ি কাটা পেঁয়াজের সামনে যদি বাইরের পেঁয়াজ আসে তাহলে যারা আনবে তারাও মরবে, আর কৃষক তো মরবেই। আর বাহির রাষ্ট্র আমাদের যে বন্ধু তা বলবো না, কারণ হচ্ছে ভারত যেমন আমাদের দেশে যখন পেঁয়াজ ওঠে তখন ওরা পেঁয়াজের দাম কমাই দেয় আমাদের দেশের কৃষকের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। তা আমাদের সরকার বা আমরা যারা ব্যবসা করি তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, কৃষককে বাঁচাতে হবে। কৃষককে বাঁচাতে হলে বাইরের পেঁয়াজ টোটালি বন্ধ রাখতে হবে। কারণ আঙ্কেল এই যে 40 কেজি 41 কেজিতে মন হয় এই পেঁয়াজে, কিন্তু তাদের ঘাটতি, কৃষকের সাথে কথা বলে আমরাও শুনছি যে 15 কেজির মতন তাদের ঘাটতি পড়তেছে। 15 কেজি তো একেবারে মিনিমাম ঘাটতি। 40 কেজি পেঁয়াজের এখন 25 কেজি পাচ্ছে। আপনার 2200 টাকা পেঁয়াজ কিনে 25 কেজি যদি হয়, মন খারাপ 15 কেজি, তাহলে কয় টাকা পড়ে হিসাব করেন। 80 টাকার উপরে বেচতে হবে, 80 টাকার নিচে বেচলে তাদের লস হয়। হয়তো ওই কাঁচা সিজনে একরকম ছিল, এখন আর এক রকম, কারণ কাঁচা সিজনে তো ওই 40 কেজি পাইছে, আর এখন তো 40 কেজি পাচ্ছে 25 কেজি। এখন মানে খরচটা অনেক বৃদ্ধি পাইছে। এইদিকে সবারই খেয়াল করতে হবে। প্রত্যেকটা সবজির বাজারের দাম বেশি, সেই হিসাবে পেঁয়াজের বাজারের দাম খুব একটা বেশি না। আমাদেরকে মাথায় রাখতে হবে যে কৃষক বান্ধব বাংলাদেশ, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষক যদি মারা যায় তাহলে বাংলাদেশে মেরুদণ্ড ভেঙে যাবে। এই জন্য কৃষকের দিকে খেয়াল রেখে বাইরের পেঁয়াজের দরকার নাই। আপনি জানেন যে এখন 10 থেকে 11 টাকা কেজি আলু, এই আলুর কৃষকরা দেখা যাচ্ছে খরচ বরচ বাদ দিয়ে কয় টাকা থাকে। এখন মনে হয় 10 লাখ টাকার 1 লাখ টাকা পাবে না, 9 লাখ টাকাই লস হবে। তাহলে কৃষক মরে গেছে। আপনার রসুনের বাজার কম, আপনার পেঁয়াজের বাজার কম, আপনার আলুর বাজার কম। প্রত্যেকটা জিনিসই কৃষি পণ্য যেগুলা সেগুলা স্বাভাবিক পর্যায়ে আছে আমি মনে করি। হয়তো এই যে মাঝখানে কিছুটা সবজির বাজার বাড়ছিল অতিবৃষ্টির কারণে, কারণ হচ্ছে খেতে থেকে নষ্ট হবার কারণে এই ফসলগুলা মার্কেটে আসতে পারি নাই। এই আবহাওয়া যদি ভালো থাকে, 15 দিনের মধ্যে সবজি অ্যাভেলেবল চলে আসবে, সবজির বাজারও কমে আসবে। বিগত আঙ্কেল আমরা যদি 4-5 বছর আগের কথা বলি, ওই সময় যখন বিদেশি পেঁয়াজের সংকট পড়ে ওই সময় কিন্তু দাম 100 টাকা ছাড়াই যায়। ওই হিসাবে কিন্তু এখন দাম ঠিক আছে না। না, এখন বাজার খুব একটা বেশি না। এখন তো বীজের দাম বাড়ছে, আপনার সার, পানি, জমি, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। সেই হিসাবে কৃষকের যে এই পেঁয়াজ খুব যে দাম বাড়ছে তা না। তো এই বছরে অ্যাভেলেবল পেঁয়াজ উৎপাদন হবার কারণে বাংলাদেশের পেঁয়াজে বাংলাদেশ চলছে। তা আমার মনে হয় যে পেঁয়াজে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। বিদেশি পেঁয়াজ হয়তো বাংলাদেশ হয়তো ভবিষ্যতেও লাগবে না। আস্তে 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 আমরা দেখলাম যে আঙ্কেল মেহেরপুরের একটা পেঁয়াজ, যেটা ওই যে বিদেশ থেকে এই বীজটা কেনা হয়, ওইটা কিন্তু গত বছর ভালোই হয়েছে, উৎপাদন হয়েছে। এবছর নাকি আরো বেশি হবে? এবছরে বেশি হবে, এবং বাংলাদেশে কিছু কিছু বীজ সুলতান, তারপরে আরো নানান জাতীয় এইগুলা 100-150 মন হারে বিঘা বুতে হয়েছে। ওই যে আমার কাছে সামনে পাবনার কয়টা পেঁয়াজ আছে দেখেন, অনেক মোটা। এর চেয়ে আরো মোটা পেঁয়াজ ছিল ওই বাইরে বাইরে বাইরে, এর চেয়ে আরো মোটা পেঁয়াজ ছিল। এই সব পেঁয়াজ যদি বাংলাদেশে কৃষকরা আবাদ করে তাহলে দেখা যাচ্ছে আমাদের ঘাটতি থাকবে না পেঁয়াজে। এটা তো অনেক মোটা আঙ্কেল, অনেক মোটা পেঁয়াজ এবং খুবই ভালো পেঁয়াজ। এটা কত করে? এটা 75 টাকা বেচছি। 75 টাকা এটা হাই সবচেয়ে বড় সাইজ। হ্যাঁ, এগুলা 75 টাকা বেচছি। এইটা 66 টাকা বেচছি। এটা 66 বেচছি। এটা 67 টাকা বেচছি। এটা 67। এইগুলা 66, এইগুলা 65, এগুলা 65 থেকে 68 টাকা পর্যন্ত পেঁয়াজ আছে আমার কাছে। এখন পাইকার কেমন আছে বাজারে? পাইকারে আসলে
শ্যামবাজারে পাইকারি অ্যাভেলেবল পাইকার খুব কম, কারণ এই যে চিটাগাং, সিলেট, ফেনী, চৌমনির যারা বড় বড় পাটি পেঁয়াজ কেনে তারা এখন ডাইরেক্ট হাটে চলে যায়। হাটে যায় কেনার কারণে হাট গরম থাকে, আমাদের এখানে কাস্টমার সীমিত থাকার কারণে আমাদের বাজারটা নরমাল থাকে। আর আমরা তো আসলে খালি নগদ বেচি না, লক্ষ লক্ষ টাকা, আমাদের কোটি কোটি টাকা বাকি আছে। আমরা তারপরে আমাদের থেকে টাকা নিয়ে ওরা হাট করে, হাটে যায় পেঁয়াজ কিনে ওরা ব্যবসা করে। তো আর হাটে আর একটা জিনিস আছে, ওই যে শুনি আর কি, যে মন করা 2 কেজি ফলন, আমরা তো এখানে শ্যামবাজারে ফলন দিই না, ওই ফলনের কারণে আরো হাটমুখী ওরা হয়। কিন্তু হাটে যদি এই ফলনটা উঠে যাইতো তাহলে আমাদের এই শ্যামবাজারে অ্যাভেলেবল কাস্টমার থাকতো, তখন ওই হাটে আর যাইতো না। মানে তারা 42 কেজিতে মন ধরে, 42 কেজিতে মন ধরে। আর এখানে আপনারা আমরা 500 গ্রাম ছাড়ি, এক বস্তাতে 500 গ্রাম ছাড়ি। আচ্ছা, ওইটা তো তাদের কমই হয়ে যায়। হ্যাঁ, আর এখন এই যে আশ্বিন কার্তিক মাস আসছে না, এখন পেঁয়াজের আরো ব্যাপক ঘাটতি। আপনি আজকে যদি 75 কেজি আনে, কালকে মাপলে 74, 500 হয়, 500 গ্রাম কমে যায়। 2 দিন থাকলে 1 কেজি কমে যায়। এই জন্য দিন যাবে দিন ঘাটতি হবে। আর যদি শীত পড়ে তাহলে এই পেঁয়াজ গুলাতে গাছ জ্বালাই যাবে, তখন দেখা যাচ্ছে মান কমে আসবে, কম দামে বিক্রি করতে হবে। এই জন্য ব্যাপক শীত পড়ার আগেই এই পুরান পেঁয়াজ গুলো আস্তে আস্তে বিক্রি করে শেষ করতে হবে। তবে আমি দ্রুত গতিতে একেবারে 10 দিনের মধ্যে বেশি শেষ করতে বলি না, কারণ এখনো 2 মাস টাইম আছে। ধারাবাহিক ভাবে আপনারা বেচেন, 2 মাসের মধ্যে বিক্রি শেষ করবেন মুড়ি কাটা ওঠার আগ দিয়ে। গত বছর আঙ্কেল আমরা মুড়ি কাটা আসার পরও দেখলাম যে কিছু পেঁয়াজে গাছ হয়ে গেছিল, ছিল কিন্তু ওইটা তোমার চ্যানেলের মাধ্যমেই আমি বলছিলাম 150 টাকা কেজি পেঁয়াজ বেচছিল না, কিন্তু মুড়ি কাটা আসা অবাধি ধরে রাখছিল, তখন মাত্র 30 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছিলাম। তো আমার মুড়ি কাটার আগ দিয়ে পেঁয়াজ বেশি শেষ করতে হবে, মুড়ি কাটা আসার পরে এই পেঁয়াজ রাখার কোনো যুক্তিকতা নাই। তো আঙ্কেল সর্বশেষ এখন এইটাই বলতে চাচ্ছেন? আমি সর্বশেষ কথা হচ্ছে, এখনো 2 মাস টাইম আছে। যারা রাখি আছেন বা যারা গাড়িস্থ আছেন, তারা এই 2 মাসের মধ্যে মুড়ি কাটার আসার আগ দিয়ে পেঁয়াজ বিক্রি করে শেষ করবেন। মানে আস্তে আস্তে প্রতিনিয়তই আপনারা বিক্রি করতে থাকেন, বাজারেও সংকট হবে না, আপনাদের পেঁয়াজও ন্যায্য মূল্য পাবেন। তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তোমাকেও ধন্যবাদ।